2026 মাধ্যমিক ইংরেজিতে 100-তে 100 কীভাবে পাবে? নতুন একটি আপডেট সামনে এলো, সেই আপডেটটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি তুমি 100-তে 100ই পাবে। তো চলো দেখে নেওয়া যাক সেই আপডেটটা। ইংরেজিতে 100-এ 100 শেষ মুহূর্তে কী করবে মাধ্যমিকের পরীক্ষার্থী, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ইংরেজিতে 100-তে 100 নম্বর তুলতে পারবে পড়ুয়ারা, তবে সেক্ষেত্রে কিছু তাদের প্রশ্নপত্রের ধরন বুঝে লিখতে হবে। প্রশ্নপত্রে সবথেকে বেশি নম্বর থাকে রাইটিং স্কিল বিভাগে। অনেকেই ভাবে উত্তর অনেকেই ভাবে উত্তরে সাহিত্যগুণ থাকা প্রয়োজন, তাতে ভালো নম্বর পাওয়া যাবে, কিন্তু সব ক্ষেত্রে এমনটা সত্য নয়। বরং পর্ষদের তরফে নম্বর দেওয়ার কিছু বিধি নিষেধ রয়েছে, সেগুলি মেনে চলতে হয়। কি সেগুলি? নোটিশ, প্যারাগ্রাফ রাইটিং, নিউজ পেপার রিপোর্ট সহ রাইটিং স্কেল বিভাগে যাই লিখতে হোক না কেন, সেখানে শিরোনাম বা টাইটেল, সাবজেক্ট বা বিষয়, তারিখ উল্লেখ করা জরুরি। কোন অঙ্গিকে উত্তর লিখতে হবে অর্থাৎ ফরম্যাটও গুরুত্বপূর্ণ, তাই ফরম্যাট মেনে এই বিভাগে উত্তর দেওয়া হলে পুরো নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রশ্নপত্রের আনসিন অংশ নিয়ে পড়ুয়ারা খুবই ভয় পায়। এটি মূলত মৌলিক রচনার অংশ। এখানে এমন কিছু বিষয় নিয়ে লিখতে দেওয়া হয় যা থেকে পরীক্ষার্থীর ভাষা জ্ঞানের পরীক্ষা হয় তাৎক্ষণিক লেখার মধ্য দিয়ে, কিন্তু পরীক্ষার্থীরা চেষ্টা করেন বিগত কিছু বছরের প্রশ্ন দেখে কোনো রচনা মুখস্থ করে আসতে, তাতে আখেরে লাভ হয় না তেমন। বরং নিয়মিত খবরের কাগজ পড়ার অভ্যাস করা ভালো। শেষ মুহূর্তে দেখে নেওয়া যেতে পারে গত 6 মাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি, তবে চর্চা আগে থেকেই করা উচিত। খবরের কাগজ খুঁটিয়ে পড়া, নতুন শব্দ দেখলে মানে বুঝে নেওয়ার অভ্যাস করা প্রয়োজন। পাশাপাশি আনসিন বিভাগে প্রশ্নের অর্থ বুঝে নেওয়া খুবই জরুরি। সেজন্য পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে প্রশ্ন বারবার পড়ে দেখতে হবে, তাড়াহুড়ো নয়। বরং পরীক্ষার মোট 3 ঘন্টা সময় পরীক্ষার জন্য ব্যবহার করা উচিত বলে মনে করেন তিনি। মুখস্থ বিদ্যা নয়, খুঁটিয়ে পড়ার উপরই জোর দিতে বলেছেন। তো এমনই একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেল। আশা করি এটা যদি তোমরা ভালোভাবে মাথায় রাখো, 100% তুমি 100-তেই 100 পাবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবে একটি।